আসসালামু আলাইকুম। সুপ্রিয় সংশ্লিষ্ট শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমি আলোচনায় এসেছি প্রফেসর ফারুক হান্নান আমার চ্যানেলের পক্ষ থেকে, ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আজকে তোমাদের জন্য ডিগ্রি তৃতীয় বর্ষে যারা 2020-21 সেশনে পড়াশোনা করছো, তোমরা জানো তোমাদের একটি কোর্স রয়েছে মাঠকর্ম শিক্ষা 132103, যার বিষয় কোড। এ বিষয়ে ইতপূর্বে আমি আরও দুটি ক্লাস নিয়েছি। সে দুটি ক্লাসে তোমাদের সাজেশন দিয়েছিলাম ক বিভাগ থেকে, খ বিভাগ থেকে। আজকে এখন যে ক্লাসটি নেব তোমাদের, সেটি হচ্ছে সেই মাঠকর্ম শিক্ষা কোর্সটির গ বিভাগের সাজেশন নিয়ে কথা বলবো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে গ বিভাগ থেকে 5টি প্রশ্ন উত্তর দিতে হয়, 10 করে 50। তো সেই 5টি প্রশ্নের জন্য আমি কয়েকটি প্রশ্ন তোমাদের সম্ভাব্য মনে করে উপস্থাপন করছি। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে যে প্রশ্নটি দিয়েছি, সমাজকর্মের শিক্ষার্থীদের জন্য মাঠকর্মের গুরুত্ব ও প্রয়োজনীয়তা আলোচনা করো। 2 নম্বরে আছে মাঠকর্ম শিক্ষার্থীদের কার্য সম্পাদনের প্রকৃতি বর্ণনা করো। 3 নম্বরে আছে মাঠকর্মে একজন তত্ত্বাবধায়কের ভূমিকা আলোচনা করো। 4 নম্বরে আছে কেস স্টাডির জন্য তথ্য সংগ্রহের উৎস এবং কৌশল সম্পর্কে লিখো। 5 নম্বরে গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে মাঠকর্মীর ভূমিকা আলোচনা করো। 6 নম্বর মাঠকর্মে সংস্থাপনের নির্দেশিকাসমূহের বিবরণ দাও। 7 নম্বর মাঠকর্মে ঘটনা লিপিবদ্ধকরণের গুরুত্ব বর্ণনা করো। 8 নম্বর মাঠকর্মে সাক্ষাৎকার গ্রহণের সমস্যা ও সমাধানের উপায় আলোচনা করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে আছে বাংলাদেশে ডায়াবেটিক সমিতির কার্যাবলী বর্ণনা করো। 10 নম্বরে আছে তথ্য সংগ্রহের কৌশলসমূহ কি, গৃহ পরিদর্শন ও ঘটনা লিপিবদ্ধকরণ আলোচনা করো। মাঠকর্ম অনুশীলনে সমস্যার সমাধান প্রক্রিয়ায় ব্যবহৃত সমাধান পদ্ধতিগুলো আলোচনা করো। সর্বশেষ যেটি দিয়েছি সে প্রশ্নটি হচ্ছে ক্লায়েন্টের প্রতি, ক্লায়েন্ট মানে হচ্ছে সাহায্যার্থীর প্রতি সমাজকর্মীর নৈতিক দায়িত্বগুলো আলোচনা করো। এই যে 12 নম্বরে যে প্রশ্নটি দিয়েছি, এটা অনেক সময় সাহায্যার্থীর পরিবর্তে এখানে থাকতে পারে সহকর্মীর প্রতি সমাজকর্মীর নৈতিক দায়িত্বগুলো আলোচনা করো। সহকর্মী বলতে যারা একসঙ্গে কাজ করে, একসঙ্গে চাকরি করে, তাদের প্রতি একজন সমাজকর্মীর প্রতি আরেকজন সমাজকর্মীর যে দায়িত্ব সেটা। আর সাহায্যার্থীর প্রতি যখন সমাজকর্মীর দায়িত্ব পালন করে, সাহায্য প্রার্থী মানে হচ্ছে একজন সমস্যাগ্রস্ত ব্যক্তি যে সমস্যার সমাধানের জন্য সমাজকর্মীর কাছে এসে থাকে বা সমাজকর্মী যে এজেন্সিতে সম্পৃক্ত সেই এজেন্সিতে এসে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই হচ্ছে তোমাদের ডিগ্রি তৃতীয় বর্ষ 2020-21 সেশনের যারা ফাইনাল পরীক্ষা দিবে 2023 সালে, তাদের মাঠকর্ম শিক্ষা বিষয়ের গ বিভাগের সাজেশান আমি এখানে উপস্থাপন করলাম। যারা পরবর্তীতে আরও ক্লাস পেতে চাও, বিষয়ভিত্তিক কিংবা সাধারণ জ্ঞান, চাকরি প্রার্থী যারা আছো, নতুন করে কোনো ভিডিও পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেল ফারুক হান্নানে সাবস্ক্রাইব করে নাও। আর আমার মোবাইল নাম্বারও এখানে দেওয়া আছে, 017122043228। তোমাদের জন্য দোয়া রইল, তোমরা ভালোভাবে পড়াশোনা করো
ডিগ্রিতে পড়ে নিজেদেরকে কখনো ছোট ভাববে না। তোমরা অনেক সময় নিজেকে খুব হীনমন্যতা নিয়ে ভুগতে থাকো। হীনমন্যতার কোনো কারণ নেই। ইন্ডাস্ট্রি ইজ দ্য মাদার অফ গুড লাক। পরিশ্রম হচ্ছে সৌভাগ্যের প্রসূতি। পরিশ্রম করো, পড়াশোনা করো, হার্ড ওয়ার্ক করো পড়াশোনার ক্ষেত্রে। প্রতিদিন অন্তত 8 থেকে 10 ঘন্টা পড়াশোনা করো, দেখবে একটি ভালো রেজাল্ট হবে। তখন উৎসাহিত হবে এবং পড়াশোনার পাশাপাশি কিছু কাজ তোমরা শিখে ফেলো, যে কোনো কাজ। হ্যাঁ, এগুলো তোমরা শিখবে। তাহলে দেখা যাবে যে তোমাদের ব্যক্তিগত কাজে, পারিবারিক কাজে এবং সমাজে তোমরা অবদান রাখতে পারবে। তোমাদের সফলতা কামনা করছি। সবাই ভালো থেকো, আল্লাহরই রহমতে। খোদা হাফেজ। সবাইকে ধন্যবাদ।